এর প্রতি ঈমান এনেছো, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান এনেছো যারা, তারা শোনো, যখন জুমার দিনের আজান দেওয়া হয় ওই আজান দেওয়ার সময় সমস্ত বেচা কেনা তোমরা বন্ধ করে দাও, আল্লাহর জিকিরের জন্যে চলে যাও। তোমরা জানো এর ভিতরেই কল্যাণ, এটাই উত্তম। যদি তোমরা জানতে পারতে, অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যখন জুমার আজান হয়ে যাবে তখন থেকে নিয়ে কোনো বেচা কেনা করা, কোনো কাজ করা, কোনো কারবার করা টোটালি হারাম। কেমন হারাম? যখন জুমার দিনের আজান হয়ে গেছে সে যদি 1 টাকা বিক্রি করে ওই 1 টাকা হারাম হয়ে যাবে। সুদের টাকা যেমন হারাম, জুমার আজানের পরে 1 টাকা বিক্রি করা তার চেয়ে মারাত্মক হারাম। সুদের টাকায় যেমন গুনাহ হয়, ঠিক জুমার আজান হয়ে গেলে তখন বেচা কিনা করাও গুনাহ হয়ে যায়। তখন কেউ দুনিয়াবি কাজ করতে পারে না, তখন সে কোনো কাজ করতে পারে না, তখন সে কোনো ব্যবসা করতে পারে না, তখন সে কোনো লেনদেন করতে পারে না। সব হারাম, টোটালি হারাম। কোনো রকমের সুযোগ তাদের জন্য নেই। কেন নেই? কারণ জুমার আজান হয়ে গেলে তখন আর তাকে অনুমতি দেওয়া হয়নি বাহিরে থাকার। যদিও আজকে কয়েকটা হাদিস আপনাদের সামনে পেশ করব, সংক্ষেপে এতটুকু মনে রাখবেন, বিভিন্ন জায়গায় আমি হয়তোবা কথাটা বলে ফেলেছি, আপনারা শুনেই ফেলেছেন, যে সহিহ বুখারীর 881 নম্বর হাদিসে এসেছে, কেউ যদি জুমার দিনে প্রথমে যায় তাহলে উট পায়, দ্বিতীয়তে যদি যায় তাহলে গাবি পায়, তৃতীয়তে যদি যায় তাহলে বকরি পায়, চতুর্থতে যদি যায় তাহলে মুরগি দান করার সওয়াব পায়, পঞ্চমে যদি যায় তাহলে ডিম পায়। এরপরে ফেরেশতারা তাদের দপ্তরকে গুটিয়ে ফেলে। ইমাম যখন খুতবায় বসে যায়, খুতবা দেওয়ার জন্যে, খুতবার জন্য প্রস্তুতি নিয়ে বসে যায়, আর খুতবার আজান দেওয়া হয়ে যায়, তখন মালাইকারা তাদের নেকি লেখার যত খাতাগুলো ছিল সমস্ত খাতা বন্ধ করে দেয়। ফাইদা হাদারাতিল মালাইকাতু ইস্তামিউনা যিকর, তখন ফেরেশতারা তাদের খাতা সব গুছিয়ে নিয়ে আল্লাহর জিকিরের জন্যে, যে ইমামের খুতবা শোনার জন্যে বসে যায়, তখন আর কোনো নেকি লেখা হয় না। বলেন কি লেখা হয় না? এখন যত লোক ঢুকবে এরা আর নেকি পাবে না। এখন যত লোক মসজিদে আসবে এরা আর কোনো নেকি পাবে না। এদের কোনো নেকি নাই। এরা এমনিতেই তাদের ঘাড়ের উপরে জমা ছিল, এটা শুধু তাদের ঘাড় থেকে নেমে